দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে জলের এটিএম মেশিন। শ্মশান যাত্রী প্রতীক্ষালয়ের এসিও বন্ধ রয়েছে 6 মাস ধরে। মহা সমস্যা দুর্গাপুর বীরভানপুর মহাশ্মশানে। প্রতিশ্রুতি ছিল মাত্র 1 টাকায় মিলবে পানীয় জল, রয়েছে সেই তালিকাও, সেটা আর হয়নি, যার জেরে জলের তীব্র সংকট শুরু হয়েছে দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে। বহুবার দুর্গাপুর নগর নিগমকে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি বলে অভিযোগ বীরভানপুর শ্মশান কমিটির কর্তৃপক্ষের। দুর্গাপুর নগর নিগম নীরব দর্শক বলে অভিযোগ শ্মশানের দেখভালের দায়িত্বে থাকা শ্যামল আচার্যের। একটা হালকা চলে, একটা চলে, একটার উপর বেশি চলছে। কতদিন ধরে বিকল হয়ে আছে? মাস 6 মতো। এটা জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, দেখে গেছে ওরা। জানিয়েছে আমাদের রাখি থেকে বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে, রাখিতে অনেকে বলা হয়েছে। ওরা বলছে ঠিক আছে, লোক পাঠিয়েছে, লোক দেখে গেছে, বলছে রিপেয়ারিং করবো। জলের সংকট হচ্ছে। ডিপেন্ডে যে পাইপ লাইনটা ছিল অনেকবার রিপোর্ট করে এসেছি যে পাইপ লাইনটা নষ্ট হয়ে গেছে, একটা নতুন করে একটা আমাকে সানমাসার করে দেন, নাহলে একটা ওই লাইনটা ঠিক করে দেন। ধরুন একটা এখন পর্যন্ত বলেছে, নরেন্দাকে বললাম, নরেন্দাও রাখিকে বলেছে, তো ওরা বলছে হ্যাঁ করে দিচ্ছি। কবে করবো ঠিক জানি না, পাবলিক কাছে আমিও গাল খাচ্ছি। শ্মশান সংস্কারের কাজ শুরু হয়েছে বলে দাবি প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। শুধুমাত্র এসি খারাপ সেটা নয়, শ্মশানের যে সমস্ত রকমের পরিবর্তন যেগুলো করা উচিত সে ব্যাপারে অলরেডি আমাদের ইনিশিয়েটিভ নেওয়া হয়ে গেছে। এবং আপনারা জানেন যে একটা সরকারি পদ্ধতির মধ্যে দিয়ে হয়, টেন্ডার হয়, তার আগে এস্টিমেট করতে হয়। আমাদের অলরেডি এস্টিমেট হয়ে গেছে, যেরকম এসি খারাপ, এসিগুলো যাতে সারানো হয়। টয়লেট যেগুলো আছে সেগুলো মানুষ তো ব্যবহার করে না ভালোভাবে, নষ্ট করে ফেলে। অর্থাৎ একটা শ্মশানে মানুষজন যখন যাবেন শেষ সময়, সেই সময় যাতে সমস্ত পরিষেবাগুলো তারা ভালোভাবে পান সেই দিকে দৃষ্টি রেখে আমাদের অলরেডি ওখানে টাইলস বসার কাজ চলছে। বাকি কাজের প্রায় 22 লক্ষ টাকার আজকেই আমি সই করেছি। এ বিষয়ে পুরসভার ভূমিকাকে নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। দেখুন, এখানে সবটাই বিকল হয়ে পড়েছে। দুর্গাপুরের সব ব্যবস্থাই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। দুর্গাপুরে 3-2.5 বছর কর্পোরেশন ভোট করেনি, তাই জন্য রাস্তা কাটতে শুরু করে এখানকার প্রশাসন বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী 6 মাস আগে বলেছিলেন সব অপদার্থ, তারপরেও চেঞ্জ করা হয়নি, তারপরে ভোট করছে না। সে মহাশ্মশান, কারণ শ্মশানে ইলেকট্রিক লাইন চলে যাচ্ছে, কখনো এসি চলে যাচ্ছে, কখনো ওখানে অফিসার যারা থাকে লোকজন থাকে না, কখন লাইন দিতে হয়। ও তো সারা দুর্গাপুরের অবস্থা ভেঙে পড়েছে। আর এই জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তার তিনি মুখে বলছেন কিন্তু কাজে কিছু করছেন না। আমরা চাইছি ভোট, আমরা চাইছি এখন সুষ্ঠু নির্বাচন, কিন্তু সে নির্বাচন করছে না। নির্বাচন না করে এই ব্যবস্থা থাকবে। আর 1 বছর 26 ওয়েট করুন, 26-এর পরে সরকার পরিবর্তন হবে। আর আমরা দুর্গাপুরকে সাজিয়ে দেখা দেবো যে কীভাবে কাজ করতে হয়, মানুষের কীভাবে সেবা করতে হয়। আর এমপি সাহেব ভোট নিয়ে এখন ঘুমাচ্ছেন। এখন শুনি দিল্লিতে নাকি সময় মিষ্টি দোকান করবেন, মিষ্টি দোকান চালান, আর দুর্গাপুরের শ্মশান হয়ে যাক। অপদার্থগুলো সম্বন্ধে বলতেও আর ভালো লাগে না, কি বলবো এদের সম্বন্ধে বলুন তো। দিনের পর দিন এটিএম এর জলের মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে, এসি খোলনলচেটাই পড়ে রয়েছে, এসি চলে না। বিশ্রামাগারে এত অব্যবস্থা, সেটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার শুধু ব্যবস্থা নেই। এবং এই পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে যে সাধারণ মানুষ যারা আসছেন, যারা দাহ করতে আসছেন, আজকে দেখা যাচ্ছে তারা প্রখর রোদে বাইরে দাঁড়িয়ে আছেন, তাদের কোনো বসার জায়গা নেই। 5-6টা অপদার্থ মিলে যেভাবে দুর্গাপুর কর্পোরেশন চালাচ্ছে, এর চেয়ে ভালো কিছু মানুষ এখানকার আশাও করছে। আমরা চাইব অবিলম্বে কর্পোরেশন ভোট হোক এবং এই 5-6টা অপদার্থকে জনগণ ঘাট ধাক্কা দিয়ে কর্পোরেশন থেকে বার করে দিক। যেমন শ্মশানের ঘটনাটা সামনে এসছে, আবার উপরে লিখছেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের জায়গায় দুর্গাপুর ডিইউ নেই, ডিইউ আর জিএপিইউ আর লেখার কথা, সেখানে দুর্গাপুর বানানটাও ভুল। কি ধরনের অপদার্থ একটা প্রশাসন চলছে এটা দুর্গাপুরের মানুষের জানা উচিত, দেখা উচিত। চারি জায়গাতে লুটে পুটে খাওয়ার রাজনীতি, যে রাজনীতি তৃণমূল করছে, তাই আমরা মনে করি তৃণমূল কোনো একটা রাজনৈতিক দল নয়, তারা হচ্ছে তোলাবাজির দল। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।